আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ শেয়ার করব আলু দিয়ে ব্রয়লার মুরগির খুবই মজাদার একটি রেসিপি। যারা বলেন ব্রয়লার মুরগি থেকে একটি বাজে স্মেল আসে, তাদের জন্য আজকের আমার রেসিপিটি। ঘরোয়া মশলা দিয়ে খুবই সুস্বাদুভাবে রান্না করে নিতে পারবেন আজকের এই রেসিপি। এখানে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর নিয়েছি হাফ কাপ পরিমাণ আলু, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর নিয়েছি গরম মশলা। এখানে 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 4টা দারচিনি, 4টা এলাচ, 4টি লং নিয়েছি। এরপর আমি একটি মশলা তৈরি করে নিব। এখানে একটি বাটিতে দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুন জিরা বাটা, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে রেডি করে নেব। এই তো আমার মশলা রেডি। এবার আমি ধুয়ে রাখা মাংসে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এবার মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটি প্যানে তেল গরম করে নিয়ে এক এক করে মাংসগুলো দিয়ে দিব। এবার মাংসগুলোকে মিডিয়াম আঁচে রেখে এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নেব। মনে রাখবেন, ব্রয়লার মুরগির মাংসটা ভেজে রান্না করলে এর থেকে কোনো বাজে স্মেল আসবে না, আর খেতেও খুবই সুস্বাদু হবে। এরপর মাংসগুলো ভেজে নিয়ে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। একইভাবে কেটে ধুয়ে রাখা আলুকেও লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো মাখিয়ে নিয়ে সেই তেলেই ভেজে নেব। আলুগুলোকেও ব্রাউন করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এবার প্যানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েকটা আস্ত কাঁচামরিচ। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা। এবার ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিলাম রেডি করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলু আর মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে মাংসটাকেও ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আবারও নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিয়ে ঝোলটাকে ভালোভাবে টানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়ো। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার চুলার আঁচটা নিভিয়ে দিয়ে একটি বাটিতে নামিয়ে নিলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।